তানজিমুল উম্মাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি তাআলাল কাদির আহমাদুহু সুবহানাহু লাহুদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া ইলাইহিল মাসির। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা ওয়া ইমামিনা ওয়া কাইদিনা وقدوتنا محمد عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وعلى من تبعهم بإحسان إلى يوم الدين. اللهم اجعلنا معهم بمنك وكرمك يا أكرم الأكرمين. أما بعد. তানজিমুল উম্মাহ এর মোহাম্মদপুর শাখার বার্ষিক পুরস্কার বিতরণী 2025। আসলে আমি নিজে সৌভাগ্যবান আজকের আয়োজনে উপস্থিত হতে পেরে। তবে আমাদের কচিকাচারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় এরা হলো প্রজাপতি। বিশ্বনবী বলছেন, আল আতফালু দাআমিসুল জান্নাহ, শিশুরা হলো জান্নাতের প্রজাপতি। এই প্রজাপতিদের এই বিচরণ, কলকাকলি আওয়াজ হয়তো আমাদের আওয়াজকে একটু ম্লান করে দিচ্ছে। আমি বলবো যারা আমাদের কচিকাচার একটু 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 হেল্প করেন, একটু। আচ্ছা, তানজিমের ছাত্র যারা একটু দাঁড়াও দেখি, ছাত্ররা দাঁড়াও, ছাত্রীরা না, ছাত্ররা এই পাশের ছাত্ররা দাঁড়াও। মাশাআল্লাহ, সবাই দাঁড়িয়েছ? হাত তুলো দেখি। মাশাআল্লাহ, এই দুই হাত তুলো, দুই হাত। মাশাআল্লাহ। পিছনেও যারা আছো তানজিমের ছাত্ররা, এই পিছনে কয়েকজন আছে দাঁড়ায় নাই, হাত তুলে নাই। হাত তুলো দিকে, দাঁড়াও, দুই হাত তুলো। মাশাআল্লাহ। আচ্ছা, তোমাদের কাছে একটা প্রশ্ন। তানজিমে যারা পড়ো তারা বাড়িতে যায়া নিজের পড়া আব্বা আম্মাকে শোনাও কে কে? শোনাও তোমরা? যারা শোনাও এক হাত তুলো, যারা শোনাও না হাত তুলবা না। আব্বা আম্মাকে শোনাও? আচ্ছা, এবার যদি আরেকটা প্রশ্ন করি যে তোমরা যা শিখো, তোমরা যা পড়ো, আব্বা আম্মা শুনে খুশি হয়, তোমাকে আদর করে ভালোবাসে, এমন কে কে আসো? আব্বা আম্মা আদর করে ভালোবাসে, ভাই বোন তোমাকে ভালো বলে, সবাই এমন করে না? হ্যাঁ? আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে আমি কিছুক্ষণ একটু কথা বলবো তোমাদের সামনে, একটু অনুরোধ, একটু শুনবা, পারবা ইনশাআল্লাহ? একটু নীরবে বসো, শুনবা। এবার যারা আমার মায়েরা এদিকে আর এদিকে, আমার মায়েদের কাছে প্রশ্ন, তোমরা মাদ্রাসায় যা শিখো, মাদ্রাসায় যা পড়ো, এটা বাসায় আব্বা আম্মাকে শোনাও অথবা বলো কে কে আসো এমন? নিজের ভাই বোন, আব্বা আম্মা, দাদা দাদু, নানা নানিকে নিজের পড়ার কথাটা শোনাও কি? বড়রা শোনাও না? ছোটরা তো মাশাআল্লাহ সবাই হাত তুলছে। শোনাও? আচ্ছা, আমার একটা অনুরোধ, হাত নামাও। যেমন আমিও তোমাদের মতো সন্তানের বাবা, আমার 4 বাচ্চা, 3জনই তানজিম থেকে লেখাপড়া করে এখন উপরে উঠেছে, 4র্থ জন এখনো আছে, ক্লাস 7-এ পড়ে। আমি কিন্তু আমার বাসায় ও কি পড়ে জানতে চাই, প্রতি রাতে খাবার টেবিলে জিজ্ঞেস করি। আর হ্যাঁ, অনেক কিছু বাচ্চাদের কাছ থেকে আমিও শিখি, এটা বলতে দ্বিধা নাই। আমি হাফেজ না, আমার 2 মেয়ে তানজিম থেকে হাফেজ। আমি কখনো পড়তে গেলে আমার সাদৃশ্যপূর্ণ আয়াত মুসাব্বা লেগে যায়, ঠিক না? মানে আমি এক আয়াত পড়তে গিয়ে আর এক আয়াত হয়তো বলে ফেলি।
আমার মেয়েরা আমারে সংশোধন করে দেয়। আমি এই জন্যে আল্লাহর শুকরিয়া আদায় করি। তো তোমরা যারা আসো, তোমরা তোমাদের আব্বা আম্মাকে নিজেদের শিক্ষার কথা শোনাবে, মাঝে মাঝে শিখাবে। পারবে ইনশাআল্লাহ? কে কে আব্বা আম্মার শিক্ষক হওয়ার আগ্রহ রাখবে? কি সাহস নাই যে আব্বা আম্মার শিক্ষক আমি? পারবা ইনশাআল্লাহ? কি আব্বা আম্মা শিখে তো? শিখাবা তো আব্বা আম্মাকে? বলো শিখাবা ইনশাআল্লাহ? হ্যাঁ, আমরা চাই আমাদের সন্তানরা এমন হবে যারা আমাদেরকে শিখাবে আমরা যা শিখতে পারিনি, আমরা যা বুঝতে পারিনি। এটা খুবই সত্য এবং স্বীকার করা উচিত। আমাদের সময়ের লেখাপড়া আর আজকের এই সময়ের পড়ালেখার গুণগত পার্থক্য রয়েছে। অন্তত যারা অভিভাবক, আমরা যারা মুরব্বী অভিভাবক, সন্তানের পিতামাতা, আমাদেরও নিজেদের চোখে আঙ্গুল দিয়ে বিষয়টি ফরক করে নেওয়া উচিত যে আমাদের সময়ের গুণগত মান আর আজকের পড়ালেখার গুণগত মানের পার্থক্য রয়েছে। আর হ্যাঁ, নিজের সন্তানকে ভবিষ্যতের জন্যে গড়ে তোলার জন্যে আপনি আমাকে অবশ্যই এই দরওয়াজাটা উন্মুক্ত করে দিতে হবে যে আমরাই আমাদের সন্তানদের প্রথম ছাত্র হব। অভিভাবকদের কাছে আমারই আবেদন, পারবেন ইনশাআল্লাহ এই কথাটা বলতে যে আমার বাচ্চার ছাত্র আমি, আমার ছেলে আমার মেয়ের ছাত্র আমি, আমার ছেলে মেয়ে আমার শিক্ষক, আমার বোনেরা আমার ভাইয়েরা, মা বাবা যারা বাচ্চা মা বাবা, তাদের কাছে বিনীত আবেদন আমার, আপনি যদি আপনার ঘরে আপনার ছেলে মেয়েকে শিক্ষকের মতো অবস্থার দরওয়াজাটা খুলে দেন, সত্যি আপনার বাচ্চা মানুষ হয়ে বেড়ে উঠবে। আর যদি আপনি আপনার বাচ্চাকে সংসারে ঘরে ওই সম্মানটুকু না দেন, আপনারও অশিক্ষা কুশিক্ষা দূর তাদের দ্বারা না করেন, তাহলে সত্যিকারের শিক্ষিত হয়ে জাতি বেড়ে উঠবে না না না। আজ জাতীয়ভাবে এটা প্রয়োজন, আজকের সমাজ এটা দাবি করে, আর এটা শিখিয়েছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে হঠাৎ করে আসা নতুন কোনো নবী এবং রসুল নন। আল্লাহ তাআলা তার আগে 1,23,999 জন নবী এবং রসুল পাঠিয়েছেন। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে 1,24,000 পূর্ণ হয়েছে। এদের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা সবাই যার নাম জানি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা তার পরিচয় কোরআন আল কারীমে সূরাতু মারইয়ামে তুলে ধরেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বলেছিলেন, ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়্যা। হে আমার কলিজার টুকরো পিতা, আমি আত্মা দিয়ে আপনাকে ভালোবাসি, তবে আমার কাছে এমন জ্ঞান এসেছে যা আপনার কাছে নাই, আপনার কাছে আসে নাই এবং আপনার কাছে নাই। তাই আমি পুত্র হতে পারি, আপনি পিতা, কিন্তু আমার অনুসরণ করেন, তাহলেই সরল সঠিক পথ প্রাপ্ত হবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের পিতার শিক্ষক হয়ে পিতাকে শিখিয়েছেন। আল্লাহ কোরআন আল কারীমে সূরাত মারইয়ামে তুলে ধরেছেন। যে কেউ দেখতে চান খুলে দেখবেন, সূরাত মারইয়ামের 40, 41, 42 এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের পরিচয় তুলে ধরেছেন। তিনি তার পিতার শিক্ষক। আজ আমাদেরকেও সন্তানকে নিজের শিক্ষক হিসেবে যদি গ্রহণ করি, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে একটি উম্মাহ, মুসলিম উম্মাহ, আল্লাহ তাআলা সূরাতুল হজ এর শেষ আয়াতে বলেছেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের মিল্লাতের পিতা ইব্রাহিম, আর তিনিই নাম রেখেছেন তোমাদের
মুসলিম আল্লাহর কাছে আত্মসমর্পণকারী জাতি হিসেবে। তবে হ্যাঁ, ওই জাতি তৈরি হওয়ার জন্যে সংসার, নিজের ঘর, নিজের সন্তান, নিজের পরিবারটাকে গড়ে তুলতে হবে। এমন সন্তান হবে বাবা মায়ের শিক্ষক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাংলাদেশ তথা মুসলিম উম্মায় আজ এই অভাবটা প্রকট হয়ে গিয়েছে। তানজিমুল উম্মাহ এই জন্যেই আমাদের বন্ধুরা তারা তৈরি করেছে, যাতে করে বাংলাদেশে ইসলামের, নৈতিকতার, মানুষ গড়ার শিক্ষার আন্দোলন ঘরে ঘরে ছড়িয়ে দেয়া যায়। পিছনের দিনগুলোতে অনেক প্রতিবন্ধকতা সত্ত্বেও তানজিমুল উম্মাহ আলহামদুলিল্লাহ তার মঞ্জিলে মকসুদের দিকে এগিয়ে চলেছে। আর তানজিমুল উম্মাহ তার টার্গেট, তার অবজেক্টিভস পূর্ণ করার জন্য যে এগিয়ে চলেছে, এর প্রমাণ আজকের এই আয়োজন, আজকের মোহাম্মদপুর শাখার এই সুন্দর পুরস্কার বিতরণী আয়োজন। এটা প্রমাণ করে যে জাতি তাদের এই আহ্বানে সাড়া দিয়েছে, অভিভাবকরা এসেছে, ছেলে মেয়েকে দিয়েছে। হ্যাঁ, এই জন্যে যাতে সত্যিই মুসলিম হয়ে বেড়ে উঠে আমাদের ছেলে মেয়ে, আমরা নিজেরা, আমাদের পরিবার। তবে ভুলে গেলে চলবে না, আমাদের সন্তানদেরকেও আমরা যাতে মানুষ করে গড়ে তোলার জন্যে উপযুক্ত শিক্ষকদের কাছেও পাঠাই। কারণ উপযুক্ত শিক্ষকের আজ বড় অভাব। তানজিমুল উম্মাহ তারা চেষ্টা করছে ভালো শিক্ষক, বিভিন্ন পর্যায়ের শিক্ষকদেরকে নিয়োগ দিয়ে, প্রশিক্ষণ দিয়ে যথার্থ শিক্ষক হিসেবে উপস্থাপনের চেষ্টা তারা করে যাচ্ছে। এই ক্ষেত্রে অভিভাবক অভিভাবিকাদেরও দায়িত্ব রয়েছে নিজের বাচ্চার ব্যাপারে খোঁজ নেয়া, শিক্ষকের সাথে সম্পর্ক গড়া, যোগাযোগ রাখা, অন্তত প্রতিদিন বা সপ্তাহে অথবা মাসে একবার নিজে আসা, খোঁজখবর নেয়া, বাচ্চার ডেভেলপমেন্ট, অগ্রগতির ব্যাপারে পরামর্শ করা। কিছু ব্যাপার আছে শিক্ষক করে দেবেন, ক্লাস করে দেবে, আর কিছু বিষয় সংসারে, বাড়িতে অথবা হোস্টেলেও যদি বাচ্চা থাকে তাও অভিভাবকের অনেক দায় রয়েছে। সর্বোপরি অভিভাবক, মা বাবা, এটা আবার মনে করলে চলবে না যে তানজিমুল উম্মায় দিয়ে দিয়েছি, আমি টাকা পয়সা দিচ্ছি, শিক্ষক ভালো, প্রতিষ্ঠান ভালো, ব্র্যান্ড ভালো, আমার বাচ্চা ভালো হয়ে যাবে না। এই জন্যে মৌলিকভাবে বাবা মাকেও সৎ, নৈতিকতা সম্পন্ন হতে হবে। এর কারণ আল্লাহ তাআলা ৭১ নম্বর সূরা আল কোরআন আল কারীমে সূরা নূহ এর নূহ আলাইহিস সালামের একটি দোয়া, যিনি আজকে থেকে হাজার হাজার বছর আগে আল্লাহ তাআলার কাছে করেছিলেন। নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলেছিলেন, হে আল্লাহ, এই পৃথিবীতে একটা কাফেরের ঘরকেও আযাব না দিয়ে, ধ্বংস না করে ছেড়ে দিও না। ইন্নাকা ইনতাযারহুম ইউদিল্লু ইবাদাক ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। যদি তুমি তাদেরকে ছেড়ে দাও, তোমার বান্দাদের বিভ্রান্ত করবে, আর পাপিষ্ঠ, সত্য স্বীকারকারী ছাড়া কাউকে জন্ম দেবে না। তাই মা বাবা ভালো না হলে সন্তান কোনোদিন ভালো হবে না, হবে না, হবে না। নূহ আলাইহিস সালামের দোয়া কোরআন আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আর আপনারাও কথায় কথায় বলেন, গাছ যেমন ফল তেমন, বীজ যেমন গাছ তেমন। তাই মা বাবাকে, অভিভাবককে সৎ, নৈতিকতা সম্পন্ন হতে হবে, তাইলে সন্তান সৎ আর নৈতিকতা সম্পন্ন হবে। তার মানে ডাকাতের ঘরে ভালো মানুষ হবে না, ঘুষখোর, সুদখোরের সন্তান ভালো মানুষ হবে না, হবে না, হবে না। তাই পিতামাতাকে, পরিবারকে নৈতিকতায় নামাজি, রোজাদার, তাহাজ্জুদ গুজার, আল্লাহর কাছে কাঁদতে হবে, দোয়াও করতে হবে। আল্লাহ তাআলা নিজে দোয়া শিখিয়েছেন সূরাতুল ফুরকানের ৭৪ নম্বর আয়াতে। আল্লাহ বলেছেন, দোয়া করো। আল্লাহর বান্দারা এইভাবে দোয়া করে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ, হে রব, আমাদেরকে দাও এমন জীবন সঙ্গী, সঙ্গিনী
এমন সন্তান সন্ততি যাদের দেখলে চক্ষু জুড়ায় যায়, চক্ষু শীতল হয়, এমন পরিবার আর সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হয়। 3 নাম্বার, শিক্ষককে মর্যাদা দিতে হয়। বাংলাদেশে এখন অনেক বাচ্চা কাচ্চা, হয়তো মা বাবা ভালো, হয়তো বা মা বাবার আয় রোজগার ভালো, দোয়াও করে, কিন্তু এক জায়গায় গেপ, তা হলো মা বাবার মধ্যে আদবের খেলাফ, সন্তানও বেয়াদবি করে শিক্ষকের সাথে। জেনে রাখা উচিত, যে বাচ্চা, যে পরিবার শিক্ষকের আদব, শিক্ষকের সম্মান, শিক্ষকের মর্যাদা রক্ষা করে না, তারা কোনোদিন মানুষ হবে না। আমাদের বাংলা সাহিত্যে বিখ্যাত একটা কবিতা ছিল, কাজী কাদের নেওয়াজের শিক্ষকের মর্যাদা। বাদশাহ আলমগীর, মানে বাদশাহ আলমগীর কুমারে তাহার পড়াইত এক মৌলবী দিল্লির। একদা প্রভাতে গিয়ে, মানে লম্বা কবিতা, দেখলেন বাদশাহ আলমগীর নিজে যে ওই শিক্ষক অজু করতেছে আর শাহজাদা মানে ক্রাউন প্রিন্স পানি ঢেলে দিচ্ছে। এই দেখে আলমগীর শিক্ষককে রাজ দরবারে ডেকে পাঠালেন। শিক্ষক মনে করলেন আজকে মনে হয় গর্দান যাবে, কারণ দিল্লিপতির ছেলেকে দিয়ে অজুর পানি ঢালতে বলেছি। কিন্তু বাস্তবে গিয়ে দেখলেন বাদশাহ আলমগীর আক্ষেপ করে বললেন, আমার ছেলেকে আপনি শিক্ষক, আপনার কাছে শিখতে পাঠিয়েছি, কিছুই তো শিখালেন না। নিজে যা দেখলাম, আমার ছেলে কেন তার নিজ হাত দিয়ে আপনার পায়ের ধুলোবালি পরিষ্কার করে দিল না? তখন শিক্ষক কুর্নিশ করে বললেন, আজ হতে চির উন্নত হলো শিক্ষা গুরুর শির, সত্যি তুমি মহান উদার বাদশাহ আলমগীর। এই জন্যই বাদশাহ আলমগীর আজও জিন্দা পীর নামে খ্যাত। মনে করবেন না এটা ওয়াজ। শুনেন, এই পৃথিবীতে, বর্তমান পৃথিবীতে 2টি কারামত আছে। কারামত, কারণ আল্লাহর প্রিয় বান্দাদের কেরামত সত্য। এর একটা হলো দিল্লি জামে মসজিদ, এর কিবলা ছিল বাঁকা, কিবলা ছিল বাঁকা। এটা গল্পের মতো সত্য কথা। বাদশাহ আলমগীর ধাক্কা দিয়ে সোজা করেছে। আর একটা হলো, আপনারা পারলে তুরস্ক ঘুরে দেখে আসবেন। তুরস্কের ইস্তাম্বুলের আয়া সোফিয়া, যে বিল্ডিংটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মেরও 35 বছর আগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিয়েছেন 570 খ্রিস্টাব্দে, আর 525 খ্রিস্টাব্দে 25 থেকে 30-এর মধ্যে তৈরি হয় আয়া সোফিয়া বিল্ডিং, যেটা এরদোগান কয়েক বছর আগে মসজিদ হিসাবে আবার খুলে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 35 বছর আগে তৈরি হওয়া বিল্ডিং আয়া সোফিয়া। আর ওই বিল্ডিংটা যিনি কনস্টান্টিনোপল স্বাধীন করেছিলেন, মুহাম্মদ আল ফাতেহ, মুহাম্মদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ব্যাপারে অগ্রিম সুসংবাদ দিয়ে বিশ্বনবী বলেছেন, অবশ্যই অতি দ্রুত সাতুফতাহুল কুস্তান্তনিয়া ফানি'মাল আমিরু আমিরুহা ওয়া নি'মাল জাইশু জাইশুহা। নবীজি বলেছিলেন অচিরেই কনস্টান্টিনোপল স্বাধীন হবে, আর ওই স্বাধীন করার যে আমির, সেটা কত নিয়ামতময়, এবং ওর সৈন্যবাহিনীর প্রত্যেকটা সদস্য নিয়ামতময়। সেই মুহাম্মদ আল ফাতেহ জয় করে খ্রিস্টানদের কাছ থেকে কিনে নিয়ে ওয়াকফ করে দেন। ওই ওয়াকফের দলিল আজও তুরস্কে আছে। তাই তুর্কি আপিল ডিভিশন, তুরস্কের সুপ্রিম কোর্টের আপিল ডিভিশন ওই আয়া সোফিয়াকে মসজিদ হিসেবে আবার খুলে দিয়েছে। তো আয়া সোফিয়ার কেবলা ঠিক ছিল না। আজও দেখবেন ওখানে, মানে আল্লাহর এক বান্দা মরমর পাথরে বৃদ্ধাঙ্গুলি দিয়ে ধাক্কা দিলেন, বুড়া আঙ্গুল ঢুকে গেল মরমর পাথরের ভিতরে, আজও আছে চিহ্নটা, আর কিবলা ঠিক হয়ে গেল। তো বাদশাহ আলমগীর সেই ব্যক্তি যার কেরামতের চিহ্ন আজও পৃথিবীতে আছে, কারণ তার অন্যতম একটা বৈশিষ্ট্য, তিনি শিক্ষকের মর্যাদা দিয়েছেন।
শিক্ষকের মর্যাদা। আবু হানিফার বিখ্যাত উক্তি, ইমাম আবু হানিফা নুমান ইবনে সাবিত তিনি বলেছেন যে আমারকে একটা বর্ণ শিখালো, এক বর্ণ শিখালো, তার অধিকার সারা জীবন আমাকে গোলাম করে রাখতে পারে। শুধু তাই না, আবু হানিফা আলাইহির রাহমাত তিনি একজন মুচি যে জুতা সেলাই করে, তার কাছ থেকে শিখেছিলেন কুকুর কখন বালেগ হয়। কুকুর মানে কুকুর যখন এক পা উঠায় পেশাব করে, এটার প্রমাণ কুকুর বালেগ হয়েছে। যতদিন ওই মুচিকে নুমান ইবনে সাবিত দেখেছেন দাঁড়িয়ে গিয়েছেন। আজ শিক্ষকের মর্যাদা হারিয়ে গিয়েছে। আমি আমার বাচ্চাদের, ছেলে মেয়েদেরকে, অভিভাবকদের সবাইকে বলবো, শিক্ষক শিক্ষয়িত্রী যে তোমাকে শিখালো তার সম্মান, তার মর্যাদা তোমার মা বাবার মতোই। আমরা জন্ম দিয়েছি বটে মা বাবা, কিন্তু মানুষ করে গড়ে তুলে শিক্ষক, তাই তার মর্যাদা মা বাবার মতোই। কোনোভাবেই মা বাবার সাথেও বেয়াদবি করবা না, শিক্ষকের সাথেও বেয়াদবি করা যাবে না, যাবে না, যাবে না। আফসোস, বিগত দিনগুলো আর এখনকার সময়ে শিক্ষকের সাথে বেয়াদবি একটা ভয়ানক বাস্তবতায় পরিণত হয়েছে। কিন্তু ভুলে গেলে চলবে না যে অভিভাবক অথবা যে ছাত্র অথবা যে ছাত্রী যারাই শিক্ষকের সাথে বেয়াদবি করে, ওরা মানুষ হতে পারে না, পারে না, পারে না। সুতরাং আমার বিনীত অনুরোধ, একজন ছাত্র যদি লেখাপড়ায় একটু দুর্বল হয়, শিক্ষকের দোয়া, শিক্ষকের ভালোবাসা তার প্রতি থাকে, তাহলে ওই বাচ্চাটা জীবনে ব্রাইট হয়ে ফুটে ওঠে। আমরা দেখেছি আমাদের জীবনে অনেক ভালো ছাত্র, অনেক ভালো ছাত্র, শিক্ষক ছাত্র জীবনের রেজাল্ট অনেক ভালো, কিন্তু ছাত্র জীবন শেষে মানুষের কোনো কল্যাণে, জাতির কোনো কল্যাণ করতে পারে নাই, নিজেরও কোনো উপকার করতে পারে নাই। অনেক ভালো সার্টিফিকেট নিয়ে রাস্তায় ঘুরে, আর শিক্ষক যাকে দোয়া করেছে, শিক্ষকের ভালোবাসা, মা বাবার ভালোবাসা, মা বাবার দোয়া নিয়ে যে বড় হয়েছে, সে তার জীবনটা ব্রাইট হয়েছে, নিজেকেও কল্যাণ করেছে, জাতিকে উপকার দিচ্ছে। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শিক্ষকের মর্যাদাকে সমুন্নত করার জন্য বলেছেন, তিনিও শিক্ষক, বুইসতু মুআল্লিমান, বিশ্বনবী বলেছেন আমি শিক্ষক হয়ে প্রেরিত হয়েছি। তাই নবী এবং রাসূলদের যে মর্যাদা, শিক্ষকদের তেমন মর্যাদা। তাই আজকে আমি আমার নিজেকে, আপনাদের সবাইকে বলবো, বাচ্চাদের শিখাবেন শিক্ষকের সম্মান করতে, নিজেরাও শিক্ষকের সম্মান, শিক্ষকের মর্যাদা দেবেন। দেখবেন আপনার বাচ্চা দুর্বল হলেও জীবনে উজ্জ্বল হয়ে ব্রাইট হয়ে উঠবে। আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। আর শিক্ষক যারা, শিক্ষয়িত্রী যারা, তাদের উদ্দেশ্যে আমার বিনীত অনুরোধ, দেখুন আমার বাবা, দাদা, নানা, মামা সবাই শিক্ষক। দেখুন আমি আমার জীবনে আমি দেখেছি আমার বাবা সারা জীবন প্রাইভেট পড়িয়েছে, রমজানে একটা টাকা পয়সা নিত না, বিনা পয়সায় প্রাইভেট পড়াতেন। আমার বাবা মানে বাজার থেকে মিশ্রি কিনতেন, মিশ্রি আপনারা চিনেন মিশ্রি। আমার মা আমাদেরকে গুনে গুনে দিতেন, কিন্তু আব্বা ওই মানে কাচের বয়ামে ভর্তি করে আম্মা রাখতো মিশ্রি, আব্বা ডিব্বা শুদ্ধ ছাত্রদের দিয়ে দিত। তো বিশ্বাস করেন, আজ জীবনের এই 52-53 বছরে যেখানে দাঁড়িয়েছি, 25 বছর টেলিভিশনে কথা বলি, আজকে পৃথিবীর যেখানেই যাই, যতটুকু অবস্থানে দাঁড়িয়ে রয়েছি, দেখি আমার কোনো যোগ্যতাই নাই, সবকিছু আল্লাহ তাআলার দান। তবে মানুষের দোয়া, মানুষের দোয়া। আমার বাবা শিক্ষক হিসেবে তার ছাত্রদেরকে যেভাবে আদর করেছে, আর ওই ছাত্রের বাবা মা যেভাবে দোয়া করেছে, এই দোয়া আমাকে অনেক অনেক কিছু দিয়েছে। তাই আমি আপনাদের যারা শিক্ষক, শিক্ষয়িত্রী, বিনীতভাবে বলতে চাই, আমাদের বাচ্চাগুলো, মাদ্রাসায় আসা ছোট ছোট বাচ্চাগুলোকে
নিজের বাচ্চার উপরে অগ্রাধিকার দেবেন। এটা আমার দাবি। আমি উদাহরণ, আপনার বাচ্চার চেয়েও যদি বেশি আদর করেন ছাত্রকে, ছাত্রীকে, ছেলেকে, মেয়েকে, দেখবেন আপনার বাচ্চার দায়িত্ব নিবেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর আল্লাহ তাআলা যদি আপনার বাচ্চার দায়িত্ব নেয়, কেউ আটকায়া রাখতে পারবে না। সুতরাং আপনি এমন ব্যবসা করেন, বাংলাদেশে তো এখন বলে না একটা দিলে আরেকটা ফ্রি, একটা দিলে আরেকটা ফ্রি। এই ব্যবসা যদি, এই অফারের মানে ছড়াছড়ি যদি বাংলাদেশে যদি বুঝেন, আল্লাহ নিজে অফার দিয়েছে। আপনি মানুষের বাচ্চাকে নিজের বাচ্চার মতো আদর করুন, দেখবেন আপনার বাচ্চাটাকে স্বয়ং আল্লাহ তাআলা তার ভালোবাসার চাদরে আবৃত করে ব্রাইট করে তুলে ধরবেন। আল্লাহ তাআলা শিক্ষক শিক্ষয়িত্রীদেরকে এটা বোঝার তৌফিক দিন। আমি আবারও সবাইকে নিয়ে বলতে চাই আল্লাহুম্মা আমিন। আমি সবশেষে বলবো, আমার মায়েরা যারা, মেয়েরা যারা, আমার মায়েরা মেয়েরা যারা আজ বাংলাদেশ সহ সারাটা পৃথিবী ভালো মানুষের বড় অভাব, ভালো মানুষের বড় অভাব। এই পৃথিবীতে কোনো মানুষ ভালো হতে পারবে না যদি না তার মা ভালো না হয়। আজ আমরা যারাই জীবনে যতটুকু ভালো করতে পেরেছি, মায়ের অবদান, মায়ের অবদান। কারণ মা যেমন বাচ্চা তেমন, মা যেমন বাচ্চা তেমন। নেপোলিয়ান ইসলামের কথাটা নিয়ে সুন্দর করে ইংরেজিতে বলেছে, গিভ মি এ গুড মাদার, আই শ্যাল গিভ ইউ এ গুড নেশন। আমার একটা ভালো মা দাও, আমি একটা ভালো জাতি উপহার দেব। আজ ভালো মায়ের অভাব বলেই বাংলাদেশে যেদিকে তাকাই চুর, যেদিকে তাকাই ডাকাত, যেদিকে তাকাই টেন্ডারবাজ, যেদিকে তাকাই চাঁদাবাজ। কারণ ওই মায়েরাও খারাপ। মা খারাপ না হলে বাচ্চা চাঁদাবাজ, টেন্ডারবাজ, ডাকাত, চুর হতে পারত না। বাংলাদেশ সহ সারা পৃথিবীতে আজ ভালো মানুষের অভাব, কারণ ভালো মায়ের অভাব। আমি বলবো, আমার মায়েরা যারা এই তানজিমুল উম্মাহর ছাত্রী, তোমরা আমাদের ভবিষ্যৎ। এই পৃথিবী আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আর আল্লাহ এই পৃথিবীরও কল্যাণ চাওয়া আমাদেরকে শিখিয়েছেন। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই পৃথিবীর সকল আইম্মা মুজতাহিদিন এ ব্যাপারে একমত। দুনিয়ার হাসানা, দুনিয়ার হাসানার পূর্ব শর্ত ভালো মা, ভালো পরিবার। যার সংসারে একটা ভালো মা আছে, অর্থাৎ যে পুরুষ একজন ভালো স্ত্রী পেয়েছে, যে বাচ্চা একটা ভালো মা পেয়েছে, সেই পৃথিবীর শ্রেষ্ঠ হাসানা পেয়েছে। আখিরাতের হাসানা অবশ্যই তার অর্জিত হবে। তাই আমার মায়েরা মেয়েরা, তাদের প্রতি অনুরোধ, ভালো হয়ে বেড়ে উঠো, কোরআন আর সুন্নায় নিজেদেরকে উদ্ভাসিত করো। সবশেষে বলবো, আমি আমার ঘরে যা করি তা হলো প্রতিদিন নিজের সংসারে, নিজের ঘরে কোরআন হাদিস পড়া। এটা আমার বউ চালু করেছে আমার সংসারে। প্রতি রাতে খাবার টেবিলে যেমন ভাত খাবে, ঠিক এমনি খাবার টেবিলে সবাই বসে কোরআন পড়বে, একটা হাদিস পড়বে। কোরআনের যে আয়াত পড়া হবে তার অনুবাদ, একটু ব্যাখ্যা, আর একটা হাদিস। আমি বিনীত অনুরোধ করতে চাই, আজকে যারা আছেন অভিভাবক, ছাত্র ছাত্রী, আপনারা পারবেন নিজেদের ঘরে এই অভ্যাসটা চালু করতে? প্রতিদিন একটা সময়ে সবাই বসে কোরআনের একটা আয়াত, একটা হাদিস পড়বেন। পারবেন ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? আমার মায়েরা পারবা? পারবা ইনশাআল্লাহ? হাত তুলো, বলো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ করবা ইনশাআল্লাহ? অভিভাবকদের কাছে বিনীত অনুরোধ, আপনি চেষ্টা করুন নিজের সংসারটা, নিজের ঘরটাকে প্রতিদিন সবাই মিলে একটু কোরআন, একটা হাদিস পড়তে। দেখবেন আপনার ঘরটা জান্নাতের মতো সুখে দুনিয়ায় ভরে যাবে। আর আখিরাত তো আমাদের জন্যই জান্নাত আল্লাহ তৈরি করেছেন। আমি অনেকগুলো কথা বলেছি,
শুধু বিনীত অনুরোধ করব, বাচ্চাদেরকে প্রতিদিনের পড়াটা প্রতিদিন শেষ করবা। লেখাপড়াটা ইবাদত, লেখাপড়াটা ইবাদত। শুধু তাই না, এর ইমানের পূর্ব শর্ত ইলম। আল্লাহ তাআলা তাই প্রথম শব্দ বলেছেন পড়ো, পড়ো, পড়ো। তাই পড়তেই হবে। পড়াকে কষ্ট না মনে করে পড়াকে আনন্দ হিসাবে পড়তে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তানজিমুল উম্মাহকে কবুল করুন। তানজিমুল উম্মাহ মোহাম্মদপুর ব্রাঞ্চকে আল্লাহ কবুল করুন। আর তানজিমুল উম্মাহ মোহাম্মদপুর শাখা এর একটা ব্রাঞ্চ মৌলানা রুহুল আমিনের বাড়িতে, একটু দাঁড়ান মৌলানারে পরিচয় করাই। আমারে নিয়ে আসছে মৌলানা রুহুল আমিন। কোন শাখা আপনার বাড়িতে? বয়েস শাখা। এই আচ্ছা, হ্যাঁ, গার্লস। আপনার নাম কি? রেজাউল করিম। গার্লস সেকশনের বিল্ডিং এর মালিক রেজাউল করিম। তো যারা বাড়ি দিয়ে সহযোগিতা করেছে, আল্লাহ তাদেরকে কবুল করুন, বলেন আমিন। বসেন। হ্যাঁ, শুধু তাই না, তানজিমুল উম্মাহ মোহাম্মদপুরে ওনারা বেশ কয়েকটা শাখা করেছেন। প্রত্যেকটি শাখাকে, এমনকি সারা দেশে ছড়িয়ে থাকা সকল শাখাকে আল্লাহ কবুল করুন। সকল শিক্ষক শিক্ষয়িত্রীকে আল্লাহ কবুল করুন। অভিভাবক অভিভাবিকাদেরকে আল্লাহ কবুল করুন। আর যারা সন্তান, আল্লাহ তাআলা তানজিমুল উম্মাহর সকল ছাত্র ছাত্রীকে মানুষ হিসেবে সত্যিকারের আদর্শ নাগরিক হিসেবে, মুসলিম হিসেবে আল্লাহ কবুল করুন। যারা চুরি, ডাকাতি, টেন্ডারবাজ, শয়তানি, বাটপারির বিরুদ্ধে দাঁড়াবে, নিজে সত্য বলবে, চর্চা করবে, আর দেশ জাতিতেও ন্যায়, কল্যাণ, সত্য প্রতিষ্ঠায় এগিয়ে আসবে। বাংলাদেশ সত্যি, বাংলাদেশ আমাদের সবার জন্যে সুখের ঠিকানায় পরিণত হবে। আর পৃথিবীও আমাদের বাচ্চাদের দ্বারা উপকৃত হবে। কারণ পৃথিবীটা আমাদেরই জন্য আল্লাহ তৈরি করেছেন, চোর আর ডাকাতদের জন্য নয়। তাই আবারও আপনাদের সবাইকে নিয়ে দোয়া করি। আল্লাহর শিখানো ভাষায় বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।